হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা মাইক্রোসফট অফিসের ছোট্ট একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। আর সেই প্রবলেমটা হলো, আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট বা আউটলুক যে কোনো কিছু ওপেন করি, তখন আমাদের একটা নোটিফিকেশন আসে। আর সেই নোটিফিকেশনটা হলো আমাদের লাইসেন্স প্রবলেমের একটা নোটিফিকেশন আসে। যেমন এই প্রবলেমটাই আমরা ফেস করি। দেয়ার সে প্রবলেম উইথ ইওর অফিস লাইসেন্স। আমাদের অফিস লাইসেন্সের একটা প্রবলেম আছে। সেই প্রবলেমটাই সেভারাল টাইম নোটিফিকেশন দেয়। এছাড়া আমরা যখন ওয়ার্ড, এক্সেল বা পাওয়ার পয়েন্ট যে কোনো কাজ করতে যাই, কাজ করতে গেলে আমাদের উপরে একটা নোটিফিকেশন বার আসে। এই নোটিফিকেশনটা আমাদের কাজের ক্ষেত্রে খুবই ডিস্টার্ব করে। এইটা কিভাবে সলভ করতে হয় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলুন কিভাবে এটা করা যায় দেখে নিই। আমরা এই কাজটা করব সিএমডি ফাইলের মাধ্যমে। তো সিএমডি ফাইলটা আমাদের ডেস্কটপে রাখার আগে আমাদের যে উইন্ডোজ ডিফেন্ডার আছে, উইন্ডোজ ডিফেন্ডারের যে প্রোটেকশনটা আছে, এই প্রোটেকশনটা প্রথমে আমরা অফ করে নিব। তার জন্য আমরা এখানে আসবো। তারপর এখান থেকে যে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন অপশনটা আছে, এই অপশন থেকে আমাদের রিয়েল টাইম প্রোটেকশন, ক্লাউড ডেলিভারি প্রোটেকশন, এখানে যতগুলো প্রোটেকশন আছে সবগুলো প্রোটেকশন আমরা অফ করে দিব। তারপর আমরা আমাদের সিএমডি ফাইলটাকে ডেস্কটপের উপরে রাখবো। তো আমি আমার এই সিএমডি ফাইলটা রেডি করে আমার ডেস্কটপের উপরে রেখে দিছি। তো আমি এই সিএমডি ফাইলটা আমার ভিডিও ডেসক্রিপশনে আপনাদের দিয়ে দিব, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো সিএমডি ফাইলটা প্রথমে আমরা এক্সট্রাক্ট করব। তো এটা এক্সট্রাক্ট করার পরে আমরা এটা ওপেন করব। তারপর এখান থেকে আমার যে সিএমডি ফাইলগুলো রেডি করা আছে, এই ফাইলগুলো থেকে আমরা প্রথমে আমাদের যে অ্যাক্টিভেশন কোড আছে, অর্থাৎ আমাদের মাইক্রোসফট অফিস এবং উইন্ডোজ অ্যাক্টিভেশনের জন্য আমাদের যে কোড ছিল বা অ্যাক্টিভেটর ছিল, সেটাকে আমরা প্রথমে আনইনস্টল করে নিব। তো সেটা আনইনস্টল করার জন্য আমাদের এখানে যে সিএমডি ফাইলের যে আনইনস্টল যে ফাইলটা আছে, সেই ফাইলটার উপরে রাইট ক্লিক করব। তারপর এখান থেকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর যে অপশনটা আছে, অ্যাডমিনিস্ট্রেটর উপরে ক্লিক করব। তারপর এখান থেকে ইয়েস করব। তারপরে আমরা একটু অপেক্ষা করব, এটা প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়ার জন্য একটু হালকা সময় নেবে, যতক্ষণ আমরা ওয়েট করব। কিছু সময়ের পরে আমাদের এটা আনইনস্টল সাকসেসফুল হয়ে যাবে। একটা কথা বলে নিই, আমাদের কিন্তু পিসিতে বা ল্যাপটপে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে এটা করার জন্য। তো আমার এটা আনইনস্টল হয়ে গেছে। তারপর আমরা কিবোর্ডের যে কোনো একটা কি এখান থেকে প্রেস করব, প্রেস করলে এটা কেটে যাবে। তারপরে আমাদের সেকেন্ড যে কাজটা হলো, সেটা হলো যে আমরা এটাকে আবার অ্যাক্টিভ করব। তো অ্যাক্টিভ করার জন্য আমার যে অ্যাক্টিভ ফাইলটা আছে, অ্যাক্টিভ ফাইলের উপর রাইট ক্লিক করব। তারপর এখান থেকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর যে অপশনটা আছে, সেই অপশনের উপরে ক্লিক করব। তারপর এখান থেকে ইয়েস করব। তারপরে আমরা আমাদের এই কাজটা প্রসেসিং হওয়ার জন্য একটু সময় নেবে। অবশ্যই আমাদের পিসিতে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো আমাদের এই প্রসেসটা হওয়ার জন্য আমরা একটু ওয়েট করব। আমাদের যে সিএমডি ফাইলের প্রসেসটা ছিল, অর্থাৎ আমাদের সিএমডি ফাইলের যে অ্যাক্টিভেশন প্রসেসটা ছিল, সেই অ্যাক্টিভেশন প্রসেসটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা সেম ওয়েজ আমরা কিবোর্ডের যে কোনো একটা কি আমরা প্রেস করব। কি প্রেস করলে এটা অটো কেটে যাবে। তো কি প্রেস করলাম, তারপর এখান থেকে আমরা বের হয়ে যাব। আশা করি এটা করার মাধ্যমে আমাদের অফিসের যে প্রবলেমটা ছিল, সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো চলুন একটু আমরা দেখে আসি। তারপর এখান থেকে আমরা ওয়ার্ড ওপেন করব। তো এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব। আমাদের প্রথম যে প্রবলেমটা ছিল লাইসেন্সের প্রবলেম, সেই লাইসেন্সের প্রবলেমটা কিন্তু এখন আর নেই। কিন্তু আমাদের এখানে গেট জেনুইন অফিস যে নোটিফিকেশনটা আছে, সেটা কিন্তু স্টিল নাও এখনো আছে। তো এইটা সরানোর জন্য আমাদের আরেকটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হলো আমাদের এখান থেকে ফাইলে আসতে হবে। তারপর এখান থেকে অপশনে আসতে হবে। তারপর এখানে যে প্রাইভেসি সেটিংটা আছে, সেই প্রাইভেসি সেটিং আসতে হবে। তারপর এখান থেকে আমাদের যে অপশনগুলো টিক মার্ক দেওয়া আছে, সেই টিক মার্ক অপশনগুলোকে উঠিয়ে দিতে হবে। এখানে কারোর হয়তো একটা থাকবে বা কারোর দুই তিনটা থাকতে পারে। তো যে পিসিতে, অর্থাৎ যার পিসিতে যদি দুই তিনটা বা একটা থাকে, সেগুলা টিক মার্কগুলো উঠায় ফেলতে হবে। তারপর এখান থেকে ওকে প্রেস করব এবং আমার পিসিটা রিস্টার্ট যাচ্ছে। আমি যদি পিসিটাকে রিস্টার্ট করে আবার অন করি, তাহলে আমার এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আমার এই প্রবলেমটা আর থাকবে না। পিসিটাকে রিস্টার্ট করলাম। রিস্টার্ট করার পরে আমি এখন দেখবো যে আমার পিসিটাকে আসলে রিস্টার্ট করার পরে আমার যে প্রবলেমগুলো ছিল, সেই প্রবলেমগুলো সলভ হয়েছে কিনা। তো তার জন্য আমি আমার একটা ওয়ার্ড ফাইল ওপেন করে দেখব। তো এই দেখেন,
আফটার রিস্টার্ট আমার পিসিটার যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো কিন্তু সলভ হয়ে গেছে। তো আশা করি আপনারাও এই প্রসেসটা যদি কমপ্লিটলি করতে পারেন তাহলে আপনাদের পিসিতে যদি এই প্রবলেমটা থাকে তাহলে এটা সলভ হয়ে যাবে।